ভয়ঙ্কর কালবৈশাখীর সতর্কতা ৮ জেলায়। আজ মেঘভাঙা বৃষ্টিতে ভিজবে দুই বাংলার একাধিক জেলা। আজ রবিবার থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে, আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। অবশ্য সেই পূর্বাভাস সত্যি করে আবহাওয়ার বদল হতে চলেছে দুই বাংলায়। ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টিতে ভিজবে বাংলার জেলাগুলি, কমবে তাপমাত্রা, অসহ্য গরমের হাত থেকে স্বস্তি পাবে বঙ্গবাসী। এদিকে চৈত্র গেল গরমে, বৈশাখ অর্ধেক পার। বৈশাখের দহন জ্বালায় খাবি খেতে খেতে চাতকের মতো এক পশলা বৃষ্টির অপেক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। শুধু তারই অপেক্ষা চলছে। বারবার জানান দিয়েও বাংলা মুখ হচ্ছে না কালবৈশাখী। তার করাল রোষে মেঘ ছিঁড়ে স্বস্তির বৃষ্টি নেমে বৈশাখের দহন জ্বালা এবার জুড়বে। তবে এবার তার আসার সময় হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার চরিত্র বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে, শনিবার থেকে জলীয় বাষ্প ঢুকেছে দুই বাংলায়। আজ রবিবার কালবৈশাখীর রুদ্ররূপ দেখবে বাংলা। রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। তাপপ্রবাহের ইতি হতে চলেছে এবার, এমনই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে। আজ রবিবার থেকে বুধবার অবধি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে। সোমবার কালবৈশাখী এলে বৃষ্টির তেজ আরও বাড়বে। সোম আর মঙ্গলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তাপমাত্রা এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি কমে যেতে পারে। তবে তার আগে আজও বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের 6টি জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে। 6টি জেলায় গরমের অস্বস্তি থাকবে আজও। বাকি জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। তবে জানিয়ে দেব কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত, কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ রবিবার, আজ 5ই মে। আজ কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ খুলনা, বরিশাল এদিকে কিন্তু আজ ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে বজ্রবিদ্যুতের একটা কিন্তু জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কুমিল্লা, ঢাকা, এদিকে ময়মনসিংহ, এদিকে কিন্তু রাজশাহীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বজ্রপাতের কোনো সম্ভাবনা আজ নেই। আজ মালদাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পাশাপাশি আজ রংপুর, এদিকে সিলেট বিভাগের একাধিক জেলায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে কাপাসিয়াতে ঝড় বৃষ্টি হতে পারে। ঢাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি কুমিল্লাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মাদারীপুরে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ ফরিদপুর, বরিশাল, খুলনা এদিকে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে বজ্র বিদ্যুৎ কিন্তু হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের আজ কিন্তু অনেক জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও পূর্ব বর্ধমানে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু সন্ধ্যার পর হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি কিন্তু একটা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, তবে বৃষ্টি বাড়বে কিন্তু সোমবার 6ই মে থেকে। পাশাপাশি দেখে নেব সোমবার কোন কোন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে, দেখুন সোমবার কিন্তু বৃষ্টি বাড়বে। সোমবার এদিকে কিন্তু একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহেতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ একটু বেশি চলতে পারে। পাশাপাশি রংপুরে কিন্তু বাংলাদেশের রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার 6 মে থেকে। পাশাপাশি যদি একটু সোমবার সন্ধ্যার দিকে দেখি আমরা, সন্ধ্যা রাতে, তবে কিন্তু এদিকে রংপুরে কিন্তু ভারী বৃষ্টি এবং সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে কুমিল্লা, এদিকে কিন্তু রাজশাহী বিভাগের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনাতেও কিন্তু সোমবার 6 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিনে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তবে মালদাতে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সোমবার। তবে মঙ্গলবার কিন্তু ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। তবে সোমবার যদি সন্ধ্যার দিকে দেখি, সন্ধ্যার দিকে দেখলে কিন্তু একাধিক জেলায় কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে পাশাপাশি কলকাতার আশেপাশের জায়গাগুলোতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে সোমবার।
সোমবার 6 মে থেকে কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প দুই বাংলাতেই কিন্তু প্রবেশ করছে। এই জলীয় বাষ্পের কারণে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি যদি আমরা মঙ্গলবার দেখি, মঙ্গলবারে 7ই মে, মঙ্গলবারে কিন্তু ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আছে দেখব। এদিকে আছে মঙ্গলবারে ঝড় বৃষ্টি চলবে কলকাতার আশেপাশে, কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় বুধবার পর্যন্ত। তবে মঙ্গলবার সকালের দিকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার জেলাগুলিতে। তবে যদি একটু বিকেলের দিকে দেখি তাহলে দেখব ময়মনসিংহ, বগুড়া, তারপরে এদিকে শিলিগুড়ি, রাজশাহী। এবং রাজশাহীতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, সাথে কিন্তু বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 7ই মে। এদিকে ময়মনসিংহে কিন্তু ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টি চলবে। দেখুন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। এদিকে পাশাপাশি কিন্তু এদিকে বরিশালেও কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মঙ্গলবার 7ই মে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়াতে এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিন্তু ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার 7ই মে। কালবৈশাখী একটা দাপট থাকতে পারে। পাশাপাশি রাজশাহীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মালদাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মালদায় কিন্তু বজ্র বিদ্যুতের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। দিনাজপুরে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রংপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে, সাথে বজ্র বিদ্যুৎ চলতে পারে। তবে ময়মনসিংহে কিন্তু মঙ্গলবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দুই বাংলায়, যার জেরে কিন্তু তাপমাত্রা কমবে গোটা রাজ্যে, কারণ ঝড় বৃষ্টি চলবে প্রায় বুধবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়েছিল আগামী 8ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে উত্তরবঙ্গে কিন্তু কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট থাকবে মঙ্গলবার 7ই মে পর্যন্ত। আর এদিকে দক্ষিণবঙ্গে চলবে কিন্তু 8ই মে পর্যন্ত। সোমবার থেকে কিন্তু সমুদ্র উত্তাল হতে পারে, যে কারণে উপকূলবর্তী এলাকায় কিন্তু জারি করা হয়েছে আগে থেকেই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদিকে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার ঝড় বইতে পারে মঙ্গলবার 7ই মে, ঠিক সন্ধ্যার পরের দিকে। দিনের বেলাও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে দুই বাংলাতেই। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু একটু বেশি জলীয় বাষ্প প্রবেশ করছে এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে। তবে এদিকে কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগ, ময়মনসিংহতে। পাশাপাশি বরিশালেও কিন্তু একটা ঝড় বৃষ্টির দাপট থাকবে। তারপরে এদিকে কলকাতার আশেপাশের জায়গাগুলিতে, উত্তর 24 পরগনা, তারপরে এদিকে সুন্দরবন এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি হাবড়া, অশোকনগর, বনগাঁ, এই জায়গাগুলিতে কিন্তু একটা ঝড় বৃষ্টির দাপট থাকবে। এদিকে উত্তরবঙ্গেরও কিন্তু একই অবস্থা। 7 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল যে 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হবে।